জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখুন। নাম্বার 1, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। নাম্বার 2, অতীত নিয়ে ভাবা বন্ধ করুন। নাম্বার 3, কারোর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না আর কারোর উপর বেশি নির্ভর হওয়ার অভ্যাসকে ত্যাগ করতে শিখুন। নাম্বার 4, সবাইকে খুশি করার চেষ্টা না করে নিজেকে খুশি করার চেষ্টা করুন। নাম্বার 5, অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকে তুলনা করার চেষ্টা করুন। নাম্বার 6, অতিরিক্ত রেগে যাওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 7, অল্পতে ভেঙে পড়বেন না। জীবনে অনেক সময় অনেক সমস্যা আসবে, সমস্যাকে ধৈর্য সহকারে মোকাবেলা করুন। নাম্বার 8, সফলতা অর্জনের জন্য অলস সময়গুলোকে বাদ দিন। ঘুম আর সাফল্য একসাথে পাবেন না, তাই যে কোনো একটাকে গ্রহণ করুন। নাম্বার 9, অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যতক্ষণ আপনি সেটা প্রমাণ পাচ্ছেন। নাম্বার 10, অতিরিক্ত সন্দেহ করা বন্ধ করুন, কারণ অতিরিক্ত সন্দেহ করা অভ্যাসটি এমন একটি অভ্যাস যা আপনাকে কখনো জীবনে সুখী থাকতে দেবে না, তাই এটি অবশ্যই ত্যাগ করুন। একটু কষ্ট হলেও জীবনে একা চলতে শিখুন, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। যদি আপনি সকলের সাথে প্রিয় হতে চান তাহলে একটি কথা অবশ্যই মনে রাখুন, পরনিন্দা পরচর্চা বন্ধ করুন, কারণ এটা খুবই একটা খারাপ জিনিস। প্রশংসা করুন, প্রশংসা করলে সবার মন গলে যায়। সৎ পরামর্শ দিন যাতে সে একদিন বুঝতে পারে যে আপনি তার কতটা উপকার করছেন। জীবনে ক্ষমা করতে শিখুন, কারণ যে সমস্ত মানুষ ক্ষমা করে দেয় এমন মানুষদের সবাই ভালোবাসে। জীবনে কথা দিয়ে কথা রাখতে শিখুন, সত্যবাদী হন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই পথ থেকে নিজেকে কখনো সরিয়ে নেবেন না। কথা বলার সময় সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করুন, সকলকে সম্মান করুন। যদি তাকে আপনি সম্মান করেন সেও আপনাকে সম্মান করবে। আপনি যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তখন আপনি ভাবছেন যে উপরওয়ালা কেন আমাকে সাহায্য করছে না, তখন একটা কথা অবশ্যই মনে রাখবেন যে পরীক্ষার সময় শিক্ষক কিন্তু সব সময় নীরব থাকে। এই দেশে চকলেট দিয়ে না হয়ে তার পরিবর্তে রাজনীতি হোক, এই তো করে অনেক অনাথ শিশু একবেলা পেট ভরে খেতে পারবে। আমাদের সাধারণ ঘরের ছেলে নেতার সামনে করতে গিয়ে লেখাপড়া ছেড়ে দেয়, যার পরে বকাটে হয়। আর নেতার ছেলে বিদেশ গিয়ে পড়ালেখা করে আর তারপরে তারা দেশে গিয়ে নেতা হয়। ফুলকে না কিনে শুকতে হয়, যোগ্য লোককে ডেকে কাজে নিতে হয়, আর অযোগ্য আপনি আপনার কাছে গিয়ে তেল মারতে শুরু করবে। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন আপনি বুঝে যাবেন আপনি একজন সফল মানুষ, কারণ ব্যর্থ মানুষকে কখনো মানুষ চিন্তা করে না। জীবনে ভালো থাকার আরো একটু উপায়, মন খুলে হাসুন, হাসলে আমাদের ব্রেন থেকে ডোপামিন হরমোন নির্গত হয় যা আমাদের ভালো অনুভব করায়। নিজের সাথে অন্যদের তুলনা করা বন্ধ করুন, নিজের সাথে অন্যকে তুলনা করলে আপনি সব সময় নিজেকে ছোট বলে মনে করবেন। কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করবেন না, প্রত্যাশা হতাশা এনে দেয়। যত কম প্রত্যাশা রাখবেন তত বেশি সুখে থাকবেন। আপনি যে অবস্থাতে আছেন তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। নেগেটিভ লোকদের থেকে সব সময় দূর থাকুন, বর্তমানে মনোযোগ দিন। অতীতকে কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না। জীবনে ব্যর্থতাকে মেনে নিয়ে, ভুল থেকে শিক্ষা নিয়ে সময়ের সাথে সাথে এগিয়ে যান। প্রকৃতির সাথে সময় কাটান, এটা আপনার মনকে শান্তি এনে দেবে। আপনার সাথে ঘটে যাওয়া সব কিছুকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সুতরাং অপ্রত্যাশিত ঘটনাগুলো মেনে নিন। জীবনে কোনো কিছুই নিশ্চয় নয়, তাদের থেকে সব সময় দূরে থাকুন। যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে।